আমাদের দেশের জামাতে ইসলামের যে নতুন রাজনীতি, তাদের নতুন রাজনীতি হয়েছে বিএনপির বিরুদ্ধে। আর কোনো ইন্ডিয়া বলেন, বাকি যত দেশের যত শত্রু আছে, আর কারো বিরুদ্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেশ যেদিকে যাওয়ার যাক, তাদের এই শিক্ষিত সমাজ, তারা নাকি অত্যন্ত অনেক শিক্ষিত একটা দল জামাত। এই শিক্ষিত লোকদের ওয়াজ করতে দিলে তারা 1 ঘন্টা বয়ান করতে পারবে একদম সম্পূর্ণ নির্ভুলভাবে। কিন্তু এই শিক্ষিত লোকগুলা সবচাইতে বড় ভাষ্য হয়েছে কি জানেন? মূর্খতা। কারণ তারা শিক্ষিত কথাবার্তার মাধ্যমে মূর্খতা ব্যবহার করে, মিথ্যা কথা বেশি বলে, এবং কি তারা বয়ান করতে বসলে, তাদের কিছু আলেম আছে, বয়ান করতে বসলে এমন এক কথা বলে দিবে, তারপর ওখানে যদি বিএনপির নেতাকর্মীরা থাকে সেখানে বাধা দিবে। আর বাধা দিলে এটা তাদের ইউটিউব চ্যানেল আছে, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, অনেকগুলো ফেসবুক পেজ আছে, তাদের হাজার, মনে হয় 20-30 হাজার পেজ এবং কি ইউটিউব চ্যানেল আছে। এগুলোর মধ্যে তখন উঠাই ধরবে যে বিএনপির নেতার বাধা মাহফিলে। দেখেন ইউটিউবে ঢুকলে এরকম শত শত এরকম থাম্বনেল সামনে পড়ে যে বিএনপির নেতার বাধা। তো পরে মাহফিলগুলো শুনলে দেখা যায় যে এখানে কি কারণে বাধা দিস। এটাই হলো তাদের কালচার, এটাই হলো তাদের শিক্ষা। আপনারা এবার তাদের বিচার করুন।